আমার কি মনে হয় জানো তো, মনে হয় ওই যে অতগুলো ফুলের ঝুড়ি এসেছে না, সাপটা বোধহয় তাতে করেই ঢুকেছে। হ্যাঁ, হতেই পারে। ওই অত ঝুড়ি, তাতে অত ফুল, হয়তো ওর মধ্যে কোথাও লুকিয়েছিল, তারপরে কোনো একটা ফাঁকে ওপরে উঠে গেছে। হ্যাঁ, নাহলে সাপ আসবে কি করে? তাহলে এই যুক্তি দেওয়া হবে বলেই অত ফুল পাঠানো হয়েছিল। তখনই অত ফুল দেখে সন্দেহ হচ্ছিল আমার। আহা, হেম তো বোঝেনি যে ফুলের ঝুড়ি ড্রোনের ঘর অব্দি পৌঁছতেই দেবে না। এতগুলো লোক এখানে ছিল, তো তাদের সামনে দিয়ে একটা আস্ত সাপ ঝুড়ি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, আর আমরা কেউ খেয়াল করলাম না। তা কখনো হয়? হ্যাঁ তাই তো। আরে আমরা কি এতটাই মেতেছিলাম নাকি? না না, সেরকম হলে তো আমরা দেখতে পেতাম, আমরা তো দেখিনি। আর ওই ফুলগুলো যে অসিতা স্বামী পাঠিয়েছিল সেটাই তো এখনো নিশ্চিত নয়, অন্য কেউ তো পাঠাতে পারে। না দিদি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার স্মৃতি চলে গেছে মনে করে ধরাকে সরাগান করছো নাকি? সোজা চিনির দলে নাম লিখিয়েছ। চিনি মরে গেলে যেন তোমার মাথায় বজ্রপাত হবে। চিনিকে নিয়ে দিদির কি স্বার্থ আছে? ভূতনাথ যখন ওকে প্রথম নিয়ে এলো, আমি তো রাখতেই চাইনি। দিদি জোর করে রাখলো, রাঁধুনি করে। জানতে হবে চিনিকে নিয়ে দিদি কোন কার্যসিদ্ধি করতে চায়, সেটা জানতে হবে। বড়মার কথায় যুক্তি আছে, কিন্তু সাপ এলো কি করে? এই, তুমি একদম চুপ করে থাকো। তর্কের খাতিরে যদি মানতেই হয় যে ফুলের ঝুড়ির ভেতরেই সাপ ছিল, তাহলে ফুলগুলো পাঠালো কে? মণিমার হলোটা কি? চিনির জন্য এরকম হেদিয়ে মরছে কেন? মণিমা, তুমি আর কানের মাথা খেও না। এক তো দেখতে পাচ্ছ সাপের ভয় মরছি, তারপর তুমি আবার প্রশ্নমালা গাঁথিয়ে চলছো। চটছিস কেন? যা দেখেছি তাই তো বললাম। শোনো, সাপ নিয়ে বেশি কথা শুনলে না আমার গায়ে কাটা দেয়। ও মা গো। প্রমিলা, তুমি একটা কাজ করো, ড্রোনের ঘরে যত জানলা দরজা আছে সব বন্ধ করে দাও। সাপ যদি ঢুকেই থাকে তাহলে ওই ঘরেই আছে, ওটাকে বের হতে দেওয়া যাবে না। আচ্ছা বড়মা। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।